আসসালামু আলাইকুম। র HTML এবং CSS ইউজ করে পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইনের আজকে আমাদের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা সরাসরি ডিজাইন ইমপ্লিমেন্টেশনে চলে যাব। আমরা আজকে হেডার সেকশনটা ডিজাইন করব। এর মধ্যে কি আছে একটু দেখে নেই। আমাদের ওয়েবসাইটের লোগোটা একটু ডিজাইন করতে হবে এবং সাথে মেনুটা ডিজাইন করতে হবে। এই দুইটা পার্টই তো আমাদের হেডার সেকশনের মধ্যে আছে। তো চলুন আমাদের প্রজেক্ট ডিরেক্টরিটা ওপেন করে নিই ভিএস কোডের মধ্যে। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি আমাদের প্রজেক্ট ডিরেক্টরির মধ্যেই আছি। আমি আমাদের টার্মিনালটা ওপেন করলাম সরাসরি। এখান থেকে কোড ডট এবং এন্টার বাটনে প্রেস করলে আমাদের যে প্রজেক্টটা আমাদের ভিএস কোডে ওপেন হয় সেটা আপনারা আগেই থেকেই জানেন। তো যাই হোক, আমরা যেহেতু HTML এ খুব সুন্দরভাবে কমেন্ট করেছি, CSS এও একটু করে নিই। লক্ষ্য করুন, আমরা CSS এ কিন্তু HTML এর মতো করেই কমেন্টটা করেছি। আমরা এখানে কাজ করব HTML এই হেডার অংশ নিয়ে। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন হেডার। আমরা এই হেডার ট্যাগটা অবশ্যই ইউজ করব না। আমরা সরাসরি ট্যাগের উপরে কোনো ইমপ্লিমেন্ট করব না। আমরা চাচ্ছি একটা ক্লাস দিতে। হেডার একটা ক্লাস দিয়ে এর উপর আমরা আমাদের যত ডিজাইন ইমপ্লিমেন্ট করব। ওকে, আমরা হেডার সেকশন ডিজাইন, হেডার নেভিগেশন সেকশন, হেডারের মধ্যে আমাদের কি আছে। হেডারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। আচ্ছা, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা হোক, সমস্যা নেই, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েই দিই। ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি। আমরা যেটা দেখেছিলাম সেটাই আমরা দেই, সেটা একটু ভালো দেখতে সুন্দর লাগে। 2029D3E এই কালারটা দেখতে পাচ্ছেন। কালারটা কীরকম হবে সেটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। ওকে, এখন আমরা এর যে কালার দিতে পারি, একটা টেক্সটের কালার সাদা দিয়ে দিলাম। দেন আমাদের টেক্সটগুলো কই থাকবে সেটা বলে দিচ্ছি। টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার থাকবে। ওকে, এবং সাথে প্যাডিং আমরা দিয়ে দিলাম 15 পিক্সেল। উপর নিচে সব দিক থেকে সব দিক থেকে 15 পিক্সেল থাকবে। এবং আমরা এর একটা মিনিমাম হাইট দিতে পারি। মিনিমাম একটা হাইট এটা দিতে পারি 80 পিক্সেল। 80 পিক্সেল, আচ্ছা 80 পিক্সেল যথেষ্ট। যদি আমাদের এতে যদি কোনো প্রবলেম হয় আমরা এটা দেখব। সেভ করলাম। সেভ করার পরে সেভ অল করে দিই, কারণ আমরা HTML এবং CSS দুই ফাইলেই কাজ করেছি। এখন আমরা কাজ করি। এখন আমরা একটু আমাদের ফাইলটা রান করে, আমাদের ওয়েবসাইটটা একটু রান করে দেখব। গো লাইভে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড প্যাডিং এই যেইগুলো পাওয়ার কিন্তু সুন্দরভাবে পেয়ে গেছে, কোনো প্রবলেম করেনি। এখন আমাদের আরও কিছু ডিজাইন করতে হবে। ওকে, চলুন আমরা হেডার যেই ট্যাগটা ইউজ করছি এখানে কিন্তু ডিজাইন করা শেষ। এখন যেটা করব, এই হেডার এর মধ্যে যে লোগো এরিয়া নামে একটা ট্যাগ, একটা ক্লাস আমি নিয়েছিলাম লোগো এরিয়া। যখন আপনারা দেখেছেন তখন হয়তো বা বুঝতে পারেনি আসলে এটা কিসের জন্য নিয়েছি। এখন হয়তো বুঝতে পারবেন। যে ফ্লোট লেফট, সেভ করলাম। এইটা আমাদের লেফটের দিকে থাকবে। এবং আমাদের যে এই নেভিগেশন এরিয়া যেটা, হ্যাঁ, এই যে নেভিগেশন এরিয়া,
এটা কিন্তু এই দিকে থাকবে না, এটা থাকবে রাইটের দিকে। হেডার নেভিগেশন এরিয়া, এটা কি থাকবে ফ্লোট রাইট। ওকে, ফ্লোট রাইট দুইটা দুই দিকে দিয়ে দিলাম, দেখি আমাদের কি হয়। ওকে, আমরা দেখি, দেখুন সুন্দরভাবে নেভিগেশনটা কিন্তু ওই দিকে চলে গেছে এবং আমাদের যেই লোগোটা এটা এই দিকে চলে আসছে। আচ্ছা, আমরা একটা একটা করে ডিজাইন করি, আগে লোগোটার কাজ শেষ করি। ওকে, লোগোতে কি কি আছে আমাদের? ডট হেডার, হেডারের মধ্যে, আচ্ছা সরি, লোগোর নিচে এইখানে করি, তাহলে বিষয়টা বুঝতে পারবো ভালো। হেডার, হেডারের মধ্যে যে লোগো আছে, লোগো এরিয়া আছে, এর মধ্যে যে H1 ট্যাগটা আমরা ইউজ করেছিলাম, এটার কিছু একটা কাজ করি। এর ফন্ট সাইজ দিলাম 40 পিক্সেল। ওকে, দেন আমরা এর একটা টেক্সট শ্যাডো দিতে পারি, বা আপনারা এর টেক্সট শ্যাডো, যেহেতু আমরা ফন্টের কোনো এখানে কোনো লোগো ইউজ করতেছি না, এখন আমরা তাহলে লবস্টার ফন্টটা এখানে ইউজ করতে পারি ফন্ট ফ্যামিলি হিসাবে, দেখতে সুন্দর লাগবে। আর টেক্সট একটা শ্যাডো দিই, টেক্সট শ্যাডো হিসাবে 1 পিক্সেল, এখানে 2 পিক্সেল দিলাম ব্লার, এবং সাথে 021E10, এটা আমরা দিলাম কালার, শ্যাডোর যে কালারটা থাকবে। আমরা এটা সেভ করব, সেভ করার পরে আউটপুটটা একটু দেখব। দেখুন আমাদের আউটপুটটা কিন্তু সুন্দর হয়েছে, বাট কালারটা কিন্তু চেঞ্জ হয় নাই। কারণ কি, এটাতে আমরা লিঙ্ক ব্যবহার করেছিলাম। এই যে হেডারের মধ্যে আমরা ক্লিকেবল করার জন্য লিঙ্ক ব্যবহার করেছিলাম, তো সেই লিঙ্কটা ধরে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। তো শুধু কালারটা হলেই মোটামুটি হয় আমাদের। এইখানে আমরা সেটাই করি। ডট হেডার, হেডারের মধ্যে লোগো এরিয়া, এর মধ্যে H1 এই ট্যাগের মধ্যে আমরা বলে দিব যে কালারটা, কালারটা থাকবে আমাদের সাদা কালার, হোয়াইট কালারটা দিলে খুব সুন্দরভাবে কিন্তু এটা দেখাচ্ছে, এবং এটার একটা শ্যাডো দেওয়ার কারণে এটা একটু তাজা তাজা দেখাচ্ছে। ওই ইস্পাহানি মির্জাপুর চায়ের মতো একটু তাজা তাজা দেখাচ্ছে। যাই হোক, সেটা বিষয় না, বিষয়টা হলো আমাদের একটু সৌন্দর্যটা একটু ফুটিয়ে উঠতেছে, আস্তে আস্তে আমরা দেখতেছি। ওকে, আমাদের লোগো সেকশনের কাজ, অর্থাৎ এই ওয়েবসাইটের জন্য এইটুকু কাজই শেষ। এখন আমরা চলে যাব নেভিগেশন সেকশন। এইখান থেকে নেভিগেশন নামটা কেন হলো? এটা সাধারণত এখানে নেভিগেশন বলা হয়, নেভি বলা হয় তো আমাদের দেশে যারা নদীপথে যেই বাহিনী থাকে তাদের নেভি বলি। আর এরা সাধারণত কি করে, বিভিন্ন জায়গায় নৌপথে যায়, এই নৌপথে যাওয়ার জন্য এদের নেভি বলা হয়। তো ঠিকই এইভাবে আমাদের এই নেভিগেশনটাই ওই রকম, মানে নদীর স্রোতে ঢেউে ঢেউে একটা থেকে অন্য জায়গায় চলে যায়। আমাদের নেভিগেশনটা ঠিক মেনুটা এই রকমই, একটা থেকে অন্যটা ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবে। আচ্ছা, আমরা সেটা ইমপ্লিমেন্ট করে দেখব। এখানে আমরা ন্যাভ এরিয়া নামে একটা ক্লাস নিয়েছিলাম, ওটা তো আমরা ইউজ করেছি, এবং এর মধ্যে ন্যাভ নামে ক্লাস নিয়েছিলাম। এটাকে আমরা একটু অল্প করে একটু অ্যাডভান্স সিএসএস এর মাঝে অ্যাপ্লাই করতে হয়েছে, কারণ আমাদের একটু অ্যাডভান্স সিএসএস অ্যাপ্লাই না করলে আমাদের এই মেনুটা অত সুন্দর হবে না। এই জন্য আপনাদের এটা আমি অবশ্যই সিএসএস এ শেখাইনি, এটা অবশ্যই শিখিয়ে দেব আমি আপনাদের।
তারপর আমি যেইভাবে করতেছি আপনারা এভাবে করেন, তাহলে হবে। এরপরে আপনারা এটা অবশ্যই আমি আপনাদের শেখাবো। তো যাই হোক, ডিসপ্লে ফ্লেক্স লিখলাম, দেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এবং এইখানে গ্যাপ থাকবে, প্রত্যেকটা মেনুর একটা গ্যাপ থাকবে। গ্যাপটা কতটুকু থাকবে? 15 পিক্সেল। ওকে। আর প্রত্যেকটা মেনুর একটা পেডিং থাকতে হবে 10 পিক্সেল। ওকে, এটা আমরা ইউজ করলাম, ফাইলটা সেভ করলাম, দেন আমরা দেখি। দেখুন এইখানে দেখুন আমাদের মেনুটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা চাইলে যে এর মধ্যের যে এই যে এ ট্যাগগুলো, এইটাকে একটু কাজ করতে হবে, না হলে আমাদের ওই আগের মতো কালারটা আমরা পাবো না। দেন আমাদের এই যে ন্যাভ এর মধ্যে আরও বেশি করে র্যাপ করা যায়। আমি একটু কম করে ক্লাস লিখতেছি। ন্যাভের মধ্যে যে এ ট্যাগটা আছে এর কালারটা হবে সাদা। টেক্সট ডেকোরেশনটা আমরা টেক্সট ডেকোরেশন এখানে নান করার কোনো দরকার নাই, আমরা প্রথমে এটা নান করে দিয়েছি। প্যাডিং হবে 8 পিক্সেল 12 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। এবার আমরা চলুন দেখি। আচ্ছা, আমরা কাজ করতে পারি এর টেক্সট ট্রান্সফর্ম, এটা আপার কেস দিয়ে দিতে পারি, সবগুলো মেনু আপার কেস হবে। এবং ফন্ট ওয়েট আমরা এটা 800 দিয়ে দিলাম, একটু বোল্ড হোক, জিনিসটা একটু ভালো লাগবে। ওকে, সেভ করলাম। সেভ করার পরে দেখুন সুন্দরভাবে আমাদের এই নেভিগেশন মেনুতে সুন্দরভাবে কিন্তু আপার কেসে টেক্সটগুলো খুব সুন্দরভাবে হয়েছে। এখানে দেখুন এই প্রত্যেকটা মেনু কিন্তু ক্লিকেবল। এখানে হাতের একটা চিহ্ন আসতেছে আমরা ক্লিক করার জন্য, কিন্তু ক্লিক করলে এইখানে দেখুন একটা হ্যাশ চলে আসছে ইউআরএল বারে। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, সেটা হলো আমাদের যে এই লোগোটা, এটা কিন্তু নিচে চলে আসছে, দেখছেন? উপরে কিন্তু উপর মাঝখান থাকবে, মাঝখান বরাবর নেই। তো সেক্ষেত্রে আমাদের এটা একটু ফিক্স করতে হবে। তো চলুন সেটা একটু করে দিই। আমরা সাধারণত এইখানে দেখুন H1 ট্যাগের মধ্যে আমরা 40 পিক্সেল ফন্ট সাইজ ব্যবহার করেছি। আমরা এর সাথে আমরা লাইন হাইট একটা প্রপার্টি আছে, লাইন হাইট 50 পিক্সেল লাইন হাইট দিলে পরে আমাদের একবারে সুন্দরভাবে মাঝ বরাবর লোগোটা দেখাবে। এখন দেখুন আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের যেই হেডার সেকশনটা, এটা কিন্তু আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি। আমাদের এই ভিডিওতে যেই কাজ ছিল, ওয়েবসাইটের লোগোটা ডিজাইন করা বলতে আমরা টেক্সট দিয়েছি, টেক্সটটাই একটু সাইজ করা, দেন আমাদের মেনুটা ডিজাইন করা, এই দুটো কাজ কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। তো ধন্যবাদ সকলকে। আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আশা করি সকলকে সাজেস্ট করবেন এখান থেকে শেখার জন্য। যারা নতুন বিশেষ করে তারা চাইলে এখান থেকে শিখতে পারে। কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে। ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কোনো সমস্যা থাকলে, এবং এর কমেন্ট বক্সে আমি ফেসবুক গ্রুপের পেজের লিঙ্ক দিয়ে দেব, এখান থেকে আইসা আমার সাথে ডিসকাস করতে পারেন। তো যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।